নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি ডিমের তরকারি রান্না করব। তার জন্য ডিমটাকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিয়ে ভালো করে ডিমটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নিলাম। নিয়ে এবার কড়াইতে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে এবার অল্প করে নুন হলুদ দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আলুটা ভালো করে ভাজা করব, খানিকক্ষণ ধরেই, বেশ সময়টা ধরেই ভালো করে ভেজে নেব। আর এদিকে আদা জিরে বেটে নেব যতক্ষণ না আলুটা ভাজা হয়। এদিকে ভাজাও আলুটা হয়ে গেছে, এদিকে আদা জিরেটা বাটা হয়ে গেছে। এবার আলুর মধ্যে ডিমের তরকারি, আলুর মধ্যে নুন হলুদ আদা জিরে বাটা পরিমাণ মতো কষিয়ে নিয়ে এবার আমি জলটা দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেলে জলটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে ঢাকনাটা, ডিমটাও দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে। এইভাবে জলটা দেওয়া হয়ে গেল। এবার আমি তরকারিটা ফুটতে থাকবে। এদিকে শিলে আমি কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা বেটে নিয়ে তরকারিটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা আবারও ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। ভালো করে সিদ্ধ হয়ে গেলে আর ডিমটাকে ঢেলে নিলাম। ঢালা হয়ে গেছে, একটা ডিম আলাদা করে তুলে দিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া। আর এদিকে আমি পেঁয়াজ রসুন আগে থেকে ভেজে রেখেছিলাম, যে পেঁয়াজ রসুনটাকে তরকারির মধ্যে আবার দিয়ে দিলাম। দিয়ে ফুটতে থাকলো তরকারিটা যতক্ষণ না মশলাটা মেশে হয়ে গেলে, এবার নামানোর আগে শাহি গরম মশলা দিয়ে এবার তরকারিটা নামিয়ে নিয়ে দিলাম। খেতে যে কী অসাধারণ হয়েছে তার আপনাদের কী বলবো। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই।